সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রোজার দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের। ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না মন্তব্য নাহিদ ইসলামের। দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে তা নিশ্চিত করতে চাই মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। আমানতকে যেন আমরা খেয়ানত না করি মন্তব্য শারজিস আলমের। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 9, সম্মেলন স্থগিত। মসজিদের মুসল্লি ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রোজার দিনে হোটেল বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াত আমিরের। রমজান মাসের দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ সহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। একই সঙ্গে দেশবাসীর প্রতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শফিকুর রহমান এসব কথা বলেন। দেশবাসীকে কোরআনের শিক্ষার আলোকে সমাজ বিনির্মাণের লক্ষ্যে পবিত্র রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসাবে গ্রহণ করার জন্য আহ্বান জানান জামায়াতের আমির। তিনি উল্লেখ করেন, পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের সামনে সমাগত। এ মাসের শেষ 10 দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়ে উত্তম। এ মাস তাকওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস। ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না মন্তব্য নাহিদ ইসলামের। বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নতুন রাজনৈতিক দল ঘোষণার অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে বক্তব্য রাখার সময় কথা বলেন তিনি। তার বক্তব্যে বারবার উঠে এসেছে বাংলাদেশে একটি সেকেন্ড রিপাবলিক বা দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার বিষয়। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান, 2024 সালের অভ্যুত্থান সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে উল্লেখ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদের সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। কেমন হবে সেকেন্ড রিপাবলিক? সেকেন্ড রিপাবলিক কেমন হবে তার একটি উদ্দেশ্যের রূপরেখাও তুলে ধরেছেন তিনি। সেক্ষেত্রে জাতীয় স্বার্থ রক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত রাজনৈতিক সংস্কৃতি এবং সব নাগরিকের মৌলিক অধিকার ও সমান নিরাপত্তা নিশ্চিত করা, এমন দিকগুলো তুলে ধরা হয়েছে। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যাতে করে জনগণের অধিকার ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয় বলছেন তিনি। সেই উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠার ঘোষণা দেন তিনি। বক্তব্য শেষ করার সময়ও সবাইকে সেকেন্ড রিপাবলিক গঠনের প্রতিজ্ঞা করেছেন কিনা সে প্রশ্ন রাখেন নাহিদ ইসলাম। এরপর ইনকিলাব 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 জিন্দাবাদ, ক্ষমতানা জনতা জনতা জনতা, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, এমন নানা স্লোগান দেন দলের শীর্ষ নেতারা। দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে তা নিশ্চিত করতে চাই মন্তব্য হাসনাত আব্দুল্লাহর। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বাংলাদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ করার প্রত্যয় জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত নতুন এই দলে গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন। তাকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হচ্ছে বলে এই দলের উদ্যোক্তাদের কয়েকজন জানিয়েছেন। শুক্রবার বিকেল 4:15টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর এক পর্যায়ে অনুষ্ঠানে বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই এই দেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে। এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে, এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে। একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার প্রত্যয় জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এদেশে আমাদের মধ্যে ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক পরমত সহিংসতা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে।
আমানতকে যেন আমরা খেয়ানত না করি, মন্তব্য শারজিস আলমের। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজিস আলম বলেছেন, এই মঞ্চ থেকে আমরা শপথ নিতে চাই, এই ছোট জীবনে এত বড় দায়িত্বের আমানতকে যেন আমরা খেয়ানত না করি। শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাংলাদেশকে সুসংগঠিত করতে চাইলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করে শারজিস আলম বলেন, আগামীর বাংলাদেশ হবে ঐক্যের বাংলাদেশ। হাসিনা দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে এই প্রতিষ্ঠানগুলোকে সংগঠিত করতে হবে। খুনি হাসিনার বিচার আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে। কোনো অপরাধীর মুক্তির জন্য আমরা যেন থানায় না যাই। তিনি বলেন, যারা বড় রাজনৈতিক দল রয়েছে তারা যদি ছোট দলকে এগিয়ে যেতে না দেয় তাহলে আবার একটি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত 9, সম্মেলন স্থগিত। জামালপুরের মাদারগঞ্জে ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার তেঘরিয়া বাজারে শাহেদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে চর পাকেরদহ ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্যান্ডেল প্রস্তুত করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের 9 জন আহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থগিত করেছে উপজেলা বিএনপি। মসজিদের মুসল্লি ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত 15। মাদারীপুরের রাজৈরে মসজিদের নামাজ পড়ার মুসল্লি ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর 12টার দিকে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে মজিবর মুন্সি নামে একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ রয়েছে, পাইকপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি টিটু শেখ ও তার দুই সহকারীকে মাদক সেবনে বাধা দেওয়ায় এই কাণ্ড ঘটেছে। নির্বাচিত সরকার গঠনের আগে গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়, মন্তব্য তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালালেও গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার ষড়যন্ত্র ক্রমাগত অব্যাহত রয়েছে। পলাতক স্বৈরাচারের দোসররা নানা কৌশলে পুনরায় মাথা চারা দিয়ে ওঠার অপচেষ্টায় প্রতিনিয়ত লিপ্ত। তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার যতক্ষণ না গঠিত হবে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। তারেক রহমান বলেন, আমার দল বিএনপি বিশ্বাস করে দলমত, ধর্ম, দর্শন যার যার, কিন্তু রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। সুতরাং একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়তে বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়।